আলহামদুলিল্লাহ 2026 সালের পবিত্র জিলহজ মাস চলছে। ও মা বোনেরা, আরাফার দিবস, শ্রেষ্ঠ দিবস চলে এসেছে। আরাফার দিবস কি বারে, কত তারিখে আরাফার দিবসের রোজা রাখবেন কিভাবে, নিয়ত আরবিতে বলে দিব, বাংলাতে বলে দিব। আরাফার দিবসটা এতটাই দামি, আরাফার দিবসের রোজা যদি রাখেন আপনার 2 বৎসরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। শুধু তাই নয়, আরাফার দিবসে শ্রেষ্ঠ জিকিরগুলা যদি করতে পারেন, যেই জিকিরগুলা বলে দিব, আপনার জীবনের গুনাহ মাফ হয়ে যাবে এবং আল্লাহ তাআলা আপনার ভাগ্য খুলে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দিবেন। প্রিয় দিনী ভাই ও বোন, 2026 সালের পবিত্র জিলহজ মাস চলতেছে, আরাফার দিবস চলে এসেছে, আর বেশি বাকি নেই। এখনই আপনারা জেনে নিন আরাফার দিবসে কি কি আমল করবেন, আরাফার দিবসে কিভাবে রোজা রাখবেন, কত তারিখ কিবারে রোজা রাখবেন, তারপর কি কি জিকির করবেন, কত রাকাত আপনাকে নামাজ পড়তে হবে, সম্পূর্ণ আমলগুলা আপনাদেরকে সুন্দর করে জানিয়ে দিব। প্রিয় মা বোনেরা, আমার শ্রেষ্ঠ দিন আল্লাহ তাআলা আরাফাত দিবসে বান্দার জীবনের গুনাহগুলা মাফ করে বান্দাকে পবিত্র করে দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরাফার দিবসে আল্লাহ তাআলা এত পরিমাণে রহমত নাজিল করেন, আল্লাহ তাআলা রহমতের দরজাগুলা খুলে দেন, বরকতের দরজাগুলা খুলে দেন। আল্লাহর কাছে যা চাইবেন একটা দোয়াও আল্লাহ পাক ফিরিয়ে দিবেন না। প্রিয় মা বোনেরা, আমার মুসলিম ভাইয়েরা, জীবনে তো কত ভিডিও দেখে সময় নষ্ট করেন, নাটক, টিভি, সিনেমা, আড্ডায় সময় নষ্ট করেন। আজকের ভিডিওটা একটু বড় হবে, ধৈর্য সহকারে শুনতে থাকুন, আপনার কপাল খুলে যাবে। আর আমলগুলা জেনে সঠিকভাবে যদি করতে পারেন আপনার ভাগ্য খুলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বড় চমৎকার করে আল্লাহ পাক বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আসমান জমিন সৃষ্টির দিন থেকে আল্লাহ তাআলা মাসের সংখ্যা দিয়েছেন 12টি মাসের মধ্যে মিনহা 4 হুরুম, 4টি মাসকে আল্লাহ পাক বিশেষভাবে সম্মানিত করেছেন। হাদিসের মধ্যে আল্লাহর নবী বলছেন, এই 4টি মাস হলো জিলকদ মাস, জিলহজ মাস, মুহররম মাস এবং রজব মাস। এই 4টি মাসের মধ্যে আবারও পবিত্র জিলহজ মাস সব থেকে দামি। আল্লাহু আকবার! পবিত্র জিলহজ মাসের মধ্যে 30 দিনের মধ্যে প্রথম 10 দিন সব থেকে দামি। এই জিলহজ মাসের প্রথম 10 রাত সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক কসম কেটেছেন। এই 10 রাতের গুরুত্ব বোঝাতে গিয়ে আল্লাহ পাক কসম কেটেছেন। আল্লাহ পাক বলেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়াবাসী শোনো শোনো, ভোরবেলার কসম আল্লাহ পাক কেটেছেন। ওয়া লায়ালিন আশর, 10 রাতের কসম আল্লাহ পাক কেটেছেন। 10 রাত কোন 10 রাত? 10 রাত হলো এই 10 রাত, এই যে পবিত্র জিলহজ মাস চলতেছে, মুফাসসিরিনে কেরাম বলছেন
এই জিলহজ মাসের প্রথম 10 রাত সম্পর্কে আল্লাহ কসম করেছেন। এই কসমের মাধ্যমে আল্লাহ পাক এই 10টা দিনের মর্যাদা, 10টা রাতের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। এই 10 দিনের মধ্যেই আরাফার দিবস আছে। আল্লাহু আকবার। শুধু যে রাত দামি বিষয়টা এমন নয়, এই 10 দিনও আল্লাহর কাছে বড় দামি। জিলহজ মাসের প্রথম 10 দিনও আল্লাহর কাছে বড় দামি। সহিহুল জামে 1133 নম্বর হাদিস, আন জাবের আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال أفضل أيام الدنيا أيام العشر। হযরতে জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়ার সর্বশ্রেষ্ঠ দিন হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। আল্লাহু আকবার। আমরা রাতটাও কোরআনের মাধ্যমে দামি পেয়ে গেলাম, রাসূলুল্লাহর হাদিসের মাধ্যমে জিলহজ মাসের প্রথম 10 দিন আমরা যে দামি, হাদিসের মাধ্যমে এটা প্রমাণ পেয়ে গেলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আমার উম্মত শোনো শোনো, যদি জিলহজের চাঁদ উঠে যায়, তোমরা যদি দেখতে পাও অথবা শুনতে পাও চাঁদ তো উঠে গেছে, চাঁদ উঠে গেছে, আজকে 1-2 দিন চলে গেল, ও মা বোনেরা, নবীজি বলছেন জিলহজের চাঁদ ওঠার সাথে সাথে যারা কোরবানির নিয়ত করেছ, কোরবানি করবে, তোমরা কোরবানির আগ পর্যন্ত হাত পায়ের নখ এবং শরীরের অবাঞ্ছিত পশম এবং মাথার চুল এবং পুরুষরা মুছ এগুলা কাটবে না। নারীরাও নখ, অবাঞ্ছিত পশম কাটা থেকে বিরত থাকতে হবে যারা কোরবানির নিয়ত করেছেন। আর যারা কোরবানি করবেন না, তৌফিক নাই, অসহায় দরিদ্র মানুষ, আল্লাহ আপনাদেরকে তৌফিক দেন নাই, কিন্তু আপনাদের জন্য একটি সুসংবাদ আছে। সুসংবাদটি হলো, আপনারা যদি এই জিলহজের চাঁদ 1 তারিখ থেকে 10 জিলহজ কোরবানির আগ পর্যন্ত আপনি যদি হাত পায়ের নখ কাটা থেকে বিরত থাকেন এবং পশম কাটা থেকে যদি বিরত থাকেন, আল্লাহ পাক আপনার আমল নামায় কোরবানির নেকি দিয়ে দিবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা, অবশ্যই আমরা আমল করব। 2 নম্বর আমল হলো, এই জিলহজ মাসে আমরা কয়টি রোজা রাখবো? রাসূলুল্লাহর হাদিস থেকে শুনেন, একটা কথাও নিজ থেকে বলবো না। আল্লাহর রাসূল বলছেন, আবু দাউদ শরীফের 2437 নম্বর হাদিস, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু 9 যিল হিজ্জা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত এই 9টি রোজা নবীজি রাখতেন। নবীজি এই রোজাগুলা তিনি কখনোই ছাড়তেন না। এই রোজাগুলা তিনি কতটা গুরুত্বের সাথে রাখতেন? সুনানে আন-নাসাই 2416 নম্বর হাদিস, عن حفصة قالت 4 لم يكن يدعوهن النبي صلى الله عليه وسلم। নবীজি বলছেন, নবীজি 4টি আমল কখনোই তিনি ছাড়তেন না। 1 নাম্বার হলো আশুরার রোজা তিনি কখনো ছাড়তেন না। 2 নাম্বার হলো জিলহজের প্রথম 9 দিনের 9টি রোজা তিনি ছাড়তেন না। 3 নাম্বার হলো প্রত্যেক চন্দ্র মাসে আইয়ামে বীজের রোজা তিনি মিস করতেন না। 4 নাম্বার হলো তিনি ফজরের 2 রাকাত সুন্নাত কখনোই তিনি মিস করতেন না। প্রিয় মা বোনেরা আমার, আমরা জিলহজ মাসের রোজা ফজিলত জেনে নিলাম। এবার আরাফার দিবস। আরাফার দিবস কবে, কত তারিখ এবং কী বারে আরাফার দিবসের রোজা আমরা রাখবো কিভাবে? আরবিতে নিয়ত কিভাবে, বাংলাতে নিয়ত কিভাবে, আরাফার দিবসে কত রাকাত নামাজ পড়ব এবং আরাফার দিবসে আমরা কি কি জিকির করব, আমরা কোরআন হাদিস থেকে আমরা জেনে নেই। খুব মনোযোগ দিয়ে শুনুন। প্রথমে আমরা জেনে নেই আরাফার দিবস কত তারিখ। প্রথমে আরবি তারিখটা বলি। আরাফার দিবস হচ্ছে জিলহজ মাসের 9 তারিখকে আরাফার দিবস বলা হয়।
জিলহজ মাসের 9 তারিখকে আরাফার দিবস বলা হয়ে থাকে। এবার ইংরেজি কত তারিখ পড়ে? ইংরেজি তারিখ অনুযায়ী বাংলাদেশে 27 মে মাস চলতেছে। এই মে মাসের 27 তারিখ হচ্ছে আরাফার দিবস, মে মাসের 27 তারিখ। আর আপনি যদি সৌদির সাথে যদি মিলিয়ে আরাফার দিবস পালন করতে চান, তাহলে আপনাকে 26শে মে অর্থাৎ মে মাসের 26 তারিখ আপনাকে আরাফার দিবস, পবিত্র আরাফার দিবস আপনাকে পালন করতে হবে। এজন্য বাংলাদেশে একটা তর্ক বিতর্ক আছে যে আমরা কি সৌদির সাথে মিলিয়ে আরাফার দিবস উদযাপন করব, পালন করব, আমল করব, নাকি আমরা হাদিসে যা আছে তাদের সাথে মিল করে আমরা আরাফার দিবস পালন করব, কোনটা করব? আমরা বিতর্কে যাব না, বিতর্কের ঊর্ধ্বে গিয়ে আমরা আমল করব। আমরা আরাফার দিবস উপলক্ষে সৌদির সাথে যদি আমরা মিলিয়ে 8 তারিখ 8 জিলহজ ইবাদত করব এবং 9 জিলহজ হাদিসে চাঁদের সাথে যেটা হাদিসে আছে 9 জিলহজ আমরা আরাফার দিবস পালন করব। 2 দিন আমরা রোজা রাখব, 2 দিন জিকিরগুলা করব, 2 দিন নামাজ পড়ব। আল্লাহু আকবার। তাহলে আর আমাদের আরাফার দিবসটা আর ছুটবে না, আর কোনো বিতর্ক থাকবে না। তাহলে আরাফার দিবসটা কী বার পড়ে? ঈদ হলো, কুরবানির ঈদ হলো বাংলাদেশে বৃহস্পতিবার, আগামী বৃহস্পতিবার অর্থাৎ 28শে মে বৃহস্পতিবার। আর আরাফার দিবসের যে রোজা 2টি রাখবেন, এই 2টি রোজা রাখবেন হচ্ছে 26শে মে মঙ্গলবার রোজা রাখবেন আরাফার দিবসের 1 নম্বর রোজা, এবং বুধবার 27শে মে বুধবার আরাফার দিবসের 2য় রোজাটি রাখবেন। তাহলে কী বার এবং ইংরেজি কত তারিখ, আরবি কত তারিখ, আমরা কিন্তু বিষয়টা জেনে গেলাম। এবার আসুন, আমরা যে আরাফার দিবসের রোজা রাখব, আরাফার দিবসের রোজা রাখলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি পুরস্কার দিবেন? আরাফার দিবসের রোজাতে যাওয়ার আগে আমরা আরাফার দিবসের আমরা 2-1টা ফজিলত আমরা জেনে নেই। আরাফার দিবসের মর্যাদা এত বেশি কোরআন হাদিসে এসেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার দিবসটাকে খুবই গুরুত্ব দিয়েছেন। আরাফার দিবসে কোরআনের একটি আয়াত নাজিল হয়েছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ পাক বলেন, আজ তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করলাম, তোমাদের প্রতি আমার অনুগ্রহ সম্পূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের জীবন বিধান হিসেবে মনোনীত করলাম। এই আয়াতটা নাজিল হয়েছে এই আরাফার দিনে। একজন ইহুদি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে আসলেন, আয়েশা বললেন, ওমর, এই যে শ্রেষ্ঠ কোরআনের আয়াত, এই আয়াতটা কবে নাজিল হয়েছে এটা যদি জানতে পারতাম, ওই দিনটাকে ঈদের দিন তোমরা যে ঈদ উদযাপন করো, এই ঈদের দিনের মতো আমরা আনন্দ করতাম। হযরত ওমর বলে দিয়েছেন, এই আয়াতটা নাজিল হয়েছে পবিত্র আরাফার দিবসে। আরাফার দিবস আল্লাহ তাআলা বান্দার সমস্ত গুনাহগুলো মাফ করে দেন এবং জাহান্নাম থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দেন। হাদিসের মধ্যে এসেছে, মা মিন ইয়াউমিন আকসারু মিন আইয়ুতিকাল্লাহু ফীহি আবদান মিনান নারি মিন ইয়াউমিন আরাফাতা ওয়া ইন্নাহু লায়াদনু সুম্মা ইউবাহি বিহিমুল মালাইকাতা ফায়াকুলু মা আরাদা হাউলা। আরাফার দিন আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে এত অধিক পরিমাণে, এত বেশি পরিমাণে জাহান্নাম থেকে মুক্তি দেন।
অন্য কোনো দিনে এত পরিমাণে মুক্তি দেন না। আরাফার দিবসে এত পরিমাণে জাহান্নাম থেকে আল্লাহ তাআলা বান্দাদেরকে মুক্তি দেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন এই দিন ফেরেশতাদেরকে নিয়ে গর্ব করে বলেন, তোমরা কি বলতে পারো আমার বান্দারা আরাফার দিবসে কি চায়? আরাফার দিবসে আমার বান্দারা আমার কাছে কি চায়? ফেরেশতারা বলে ক্ষমা চায় এবং তারা জাহান্নাম থেকে মুক্তি চায়, তাদের গুনাহ মাফ চায়, তওবা করতেছে। আল্লাহ বলেন, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার বান্দাদের গুনাহগুলা আমি আল্লাহ মাফ করে দিলাম। এবার আসুন আরাফার দিবসের রোজা। আরাফার দিবসের রোজা যদি রাখেন, আরাফার রোজা রাখলে কি হবে, আল্লাহ তাআলা কি পুরস্কার দিবেন? তিরমিজি শরীফের 749 নম্বর হাদিসে এসেছে, আন নবী কতাদা তান্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম ইয়াউমিন আরাফা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরু সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বাদা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মত শোনো শোনো, যদি তোমরা আরাফার রোজা যদি রাখো, আল্লাহ তাআলা তোমাদের অতীত জীবনের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন এবং ভবিষ্যতের 1 বছরের গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। আরাফার দিবসের রোজার নিয়তটি বাংলাতে করলেই হবে, আরবিতে করতে হবে না, বাংলাতে করলেই হয়ে যাবে। তো বাংলাতে নিয়তটা একদম সহজ, বাংলাতে নিয়তটা এভাবে করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে আরাফার দিবসের রোজা রাখার নিয়ত করছি, এটাই বাংলাতে নিয়ত। আমি আবারও বলছি, বাংলাতে নিয়তটা এভাবে করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আরাফার দিবসের রোজা রাখার নিয়ত করছি। এভাবে বাংলাতে নিয়ত করে আপনি আরাফার দিবসের রোজা রাখবেন। আরাফার দিবসে কত রাকাত নামাজ পড়বেন? 1 নাম্বার হলো আরাফার দিবস সৌদির সাথে মিলিয়ে 8 তারিখ এবং হাদিস অনুযায়ী 9 তারিখ, এই 2 দিন আপনি 5 ওয়াক্ত নামাজ, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এই 5 ওয়াক্ত নামাজ ভুলেও মিস করবেন না। 5 ওয়াক্ত নামাজের সাথে সাথে ফরজ, তারপর সুন্নাত, তারপর আপনার নফল নামাজ, এগুলা ছাড়বেন না। তারপরে আরাফার দিবসে আপনি রোজা রাখার জন্য, সাহারি খাওয়ার জন্য যখন রাত্রেবেলা ঘুম থেকে জাগবেন, অবশ্যই তখন তাহাজ্জুদের নামাজ পড়বেন, কমপক্ষে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ যেন মিস না যায়। তারপরে ফজরের নামাজের শেষ করার পরে 15 থেকে 20 মিনিট পরে, সূর্য ওঠার 15 থেকে 20 মিনিট পরে 2 রাকাত করে 4 রাকাত ইশরাকের নামাজ পড়বেন। ইশরাকের নামাজ পড়লে 2টা কবুল হজ, 2টা উমরার নেকি আল্লাহ রাব্বুল আলামিন আমল নামায় দিয়ে দিবেন। প্রিয় মা বোনেরা আমার, তারপরে আপনি 2 রাকাত করে অতিরিক্ত নফল নামাজ পড়তে পারেন। কত রাকাত পড়তে হবে? ইচ্ছে করলে 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাত, এটার কোনো নির্দিষ্ট সীমা নেই। অথবা কমপক্ষে 2 রাকাত করে 4 রাকাত হলেও নফল নামাজ পড়বেন। নিয়ত কিভাবে? নফল নামাজের নিয়ত, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 2 রাকাত নফল নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। এবার আসুন, এই পবিত্র জিলহজ মাসের এই আরাফার দিবসে আপনি কি কি জিকির করবেন? জিকিরগুলা খুব দামি দামি জিকির, হাদিসে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন এই জিকিরকে পছন্দ করেন, ভালোবাসেন। নবীজি বলছেন, উম্মত আরাফার দিবস যখন আসবে, আরাফার দিবস আসলে নবীজি একটি দোয়াকে খাস করে বলেছেন, এই দোয়াটি বেশি বেশি পড়ার জন্য। আরাফার দিবসে অর্থাৎ 8 জিলহজ এবং 9 জিলহজ বাংলাদেশের তারিখ অনুযায়ী
26শে মে, 27শে মে, মঙ্গলবার, বুধবার, এই 2 দিন এই দোয়াটি বেশি বেশি পড়বেন। দোয়াটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আবারও বলে দিচ্ছি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটি হচ্ছে আরাফার দিবসের শ্রেষ্ঠ দোয়া। এই দোয়া পড়লে আপনার জীবনের সব গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। 2 নাম্বার জিকির হলো, ভালো করে শুনুন, 2 নাম্বার জিকির সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ 100 বার পাঠ করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ প্রথম নাম্বার দোয়াটি অগণিত বার পড়বেন। 2 নাম্বার সুবহানাল্লাহ জিকিরটি 100 বার পড়বেন। 3 নাম্বার জিকির হলো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ এটা পড়বেন 100 বার। 4 নাম্বার জিকির হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার এটা পড়বেন 100 বার। 5 নাম্বার জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তারপর 6 নাম্বার জিকির করবেন, ইস্তিগফার পড়বেন বেশি বেশি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। 7 নাম্বার জিকির হলো নবীজির প্রেম মোহাব্বত ভালোবাসা নিয়ে বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন। শ্রেষ্ঠ দুরূদ, ছোট্ট দুরূদটি বেশি বেশি পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 8 নম্বরে যেই জিকির করবেন, 8 নাম্বার জিকিরটি হলো আপনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা পড়বেন। তারপরে এই জিলহজ মাসের আরাফার দিবস, আরাফার দিনগুলোতে এবং বিশেষ করে 9 তারিখ জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত এই তাকবীরে তাশরিক পড়বেন। 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে নারী পুরুষ সবার জন্য একবার করে পড়া ওয়াজিব। পুরুষরা উচ্চ আওয়াজে পড়বে আর নারীরা পড়বে নিম্ন আওয়াজে। তাকবীরে তাশরিকটি আমি বলে দিচ্ছি, শুনুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই জিকিরগুলা করার পরে তারপরে মুনাজাত দিবেন, আল্লাহুম্মা আমিন। মুনাজাতে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে আপনার গুনাহ মাফ চাইবেন, আপনার গুনাহ মাফ করে দিবেন। মা বাবা আত্মীয় স্বজন মুসলমান সবার গুনাহ মাফ চাইবেন, আল্লাহ মাফ করে দিবেন। তারপর আপনার জীবনে বিপদ মুসিবত সমস্যা, জাহান্নাম থেকে মুক্তি, অ্যাক্সিডেন্ট সমস্যা থেকে মুক্তি, যত ধরনের বিপদ আছে আল্লাহর কাছে বলবেন, মুক্তি চাইবেন, বিপদ থেকে মুক্তি দিবেন এবং আপনাকে হেফাজত করবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। তারপরে আপনার যা কিছু প্রয়োজন, টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার নেক হায়াত নেক সন্তান নেক পরিবার, পরকালের জান্নাত চাইবেন এবং আপনার যা যা প্রয়োজন আছে চাইবেন, প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যাদের মা বাবা আত্মীয় স্বজন পূর্বপুরুষ যারা কবরবাসী এবং সমগ্র মুসলমানদের জন্য ক্ষমা চাইবেন। কারণ আরাফাত দিবসে আল্লাহ এত পরিমাণে জাহান্নাম থেকে বান্দাদেরকে মুক্তি দেন, অন্য কোনো দিনই দেন না। সমগ্র মুসলমান